তাহলে স্পেশালি বলছি, প্রথম কথা, সাবজেক্ট তো প্রথম থেকে লাস্ট অব্দি প্রচুর পড়িয়েছি, মানে খুব ভালোভাবে পড়িয়েছি বা পড়ানোর চেষ্টা করেছি, এটা আই থিঙ্ক তোরা সবাই স্বীকার করবি। আর স্বীকার না করলেও সমস্যা নেই, তাতে কোনো প্রবলেম নেই, আলটিমেটলি তোমাদের নাম্বারটা পাওয়ার নিয়ে কথা, এটা আমার পার্সোনালি মনে হয়। তো যাদের অবস্থা মারাত্মক লেভেলের খারাপ, যাদেরকে আমি অনেক বলে বলেও বা প্রচুর বার বুঝিয়ে বুঝিয়ে হয়তো আমি পেরে উঠিনি, আমার ব্যর্থতা এটা, যাদের অবস্থা এই মুহূর্তে পরীক্ষার 15 থেকে 20 দিন আগে একটু খারাপ, এখন তো আর পরীক্ষার মোটামুটি ওই 17-18 দিন বাকি, তো যাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি যে তারা কোন কোন চ্যাপ্টার করে গেলে তারা পাসটা করে যাবে, মানে পাস করে মানে তোমার ডেফিনেটলি পাস করে যাবে, ডেফিনেটলি, মানে কোনো মানে মানে এর নিয়ে কোনো কোশ্চেনই উঠতে পারে না যে পাস করবে না। ঠিক আছে, ওকে। তো আমি একদম ইউনিট 1 থেকে আসছি, একদম ভালো করে শুনবি ইউনিট 1 থেকে কি কি আছে তোমাদের। তোমাদের ইউনিট 1-এ আছে হচ্ছে ইউনিট 1, ঠিক আছে, ওকে। ইউনিট 1, ইউনিট 1-এ তোমাদের কিন্তু 3টে চ্যাপ্টার আছে, কি কোপ্লেনার ফোর্স, 2 নম্বর হচ্ছে ফ্রিকশন, এবং 3 নম্বর ফোর্সেস ইন 3D। ঠিক আছে, ওকে। এই 3খানা চ্যাপ্টারের মধ্যে 2খানা চ্যাপ্টারের বেশি করবে না, বিকজ তোমাদের কিন্তু করতে হবে একটাই অঙ্ক ওখানে। ইউনিট 1-এ 2টো কোশ্চেন দেয়, ইউনিট 1-এ 2খানা কোশ্চেন দেয়, 2খানা কোশ্চেন মধ্যে তোমাকে একটা করতে হবে। তাহলে 2খানা কোশ্চেন 3টে চ্যাপ্টার থেকে দেবে, তো 3টে চ্যাপ্টার থেকে যদি 2খানা কোশ্চেন দেবে, তো তোমার বারবার করে বলছি 3টে চ্যাপ্টারই, যারা একটু খারাপ অবস্থা আছে 3টে চ্যাপ্টার করার দরকার নেই, যারা ভালো অবস্থা আছে তারা 3 চ্যাপ্টারই করো, আমার তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। করানো হয়ে গেছে, ফোর্থ সেঞ্চুরিটা আমরা করাবো, বাট তোমরা 3টে চ্যাপ্টারই করো। বাট আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো কোন 3টে চ্যাপ্টার তোমাদের খুব ভালো বলে মনে হয়, আমার মতে পার্সোনালি কোপ্লেনার ফোর্স এবং ফোর্থ সেজন 3D করে যাও, ঠিক আছে, ওকে। আমার মতে কোপ্লেনার ফোর্স এবং ফোর্থ সেজন 3D করে যাও, আমার মতে জিনিসটা ভালো হবে, ঠিক আছে, ওকে। বাট কেউ যদি ফ্রিকশন আর ফোর্স সেজন 3D করতে যাও, কোনো সমস্যা নেই, সেটাও ভালো হবে। বাট আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি কোপ্লেনার ফোর্স আর ফ্রিকশন মানে তোমার ফোর্থ সেজন 3D করতাম। এবার কোপ্লেনার ফোর্স একটা বড় চ্যাপ্টার, তো অনেকে এই জায়গাতে এরা কিন্তু এটা ফ্রিকশনটাকে প্রেফার করে নেয়, বলা যায় জিনিসটা। তো এই যে কোনো মানে 3টের মধ্যে তুমি যে কোনো দুটো করে যাও, তুমি 2খানা কোশ্চেনই কমন পেয়ে যাবে, তোমার দুটোর মধ্যে একটা করতে হবে। এবং ফোর্থ সেঞ্চুরিটা হচ্ছে তোমার সবথেকে ছোট চ্যাপ্টার, খুব ইজি এবং ছোট চ্যাপ্টার, ইজি অ্যান্ড ছোট। এখান থেকে থিওরি আসবে না, এখান থেকে আলটিমেটলি কিন্তু অঙ্কই আসবে, এবং অঙ্কগুলো সুন্দর মিষ্টি, সুন্দর অঙ্ক, একদম মিষ্টি অঙ্ক, ঠিক আছে, এবং ছোট ছোট হয় এবং ইজিও হয় অঙ্কগুলো, কোনো যায় আসে না অঙ্কগুলোতে, ঠিক আছে, ওকে। তুমি ইউনিট 1 পুরোপুরি সর্টেড, এবার ইউনিট 2-তে চলে আসো। सर फोर्सेस इन थ्री डी कितना लेक्चर्स में कराएंगे आप? हाँ क्या? फोर्सेस इन थ्री डी कितना लेक्चर्स में आप करा वो दोगे? देखेंगे, ठीक है, वो देखा जाएगा। এবার ইউনিট 2, ঠিক আছে, 3-4টে, 3টের বেশি লাগবে না, 3টে ম্যাক্স, ম্যাক্স 3টে, তার বেশি লাগবে না। এবার ইউনিট 2 তে তোমাদের কি আছে, স্ট্যাটিক্সই আছে আলটিমেটলি, একটা চ্যাপ্টার তোমার হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক, আর 2 নম্বর তোমার হচ্ছে স্টেবল আনস্টেবল। যাদের অবস্থা খুব খারাপ, যাদের অবস্থা খুবই খারাপ, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা করে যাও, যে কোনো একটা করে যাও, যে কোনো একটা করে যাও, ঠিক আছে, ওকে। ভার্চুয়াল ওয়ার্ক যদি করো, ভালো, বড় চ্যাপ্টার, ভালো, যা করেছি তার মধ্যে থেকে কমন আসবে, যেগুলো দাগ মেরেছি তার বাইরে একটা অঙ্ক আসবে না, একটা অঙ্ক আসবে না, আমি বারবার করে বলছি, যেগুলো দাগ মারা হয়েছে তার বাইরে একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে, ওকে। আর শুধু তোমরা কমন পেয়ে যাবে, এবং তোমরা দুটোর মধ্যে তো তোমরা ডেফিনেটলি একটা পাবেই কমন, তাহলে ইউনিট 2 থেকে তোমার 2খানা কোশ্চেন আসে, করতে হবে তোমার একটা, দাগ দেওয়া কোশ্চেন গুলো করবো, ওর বাইরে কিচ্ছু করার দরকার নেই। তাহলে ইউনিট 1 এবং ইউনিট 2, 5-5-10 নম্বর শর্টেড, এখানে কিন্তু 5 নম্বর, এখানেও 5 নম্বর, তাই তো? 5-5-10 পুরোপুরি শর্টেড, আমি দুবার সাজেশন দিচ্ছি তোমাদের, দুবার, কেন একবার অনেকের মাথায় ঢোকে না, তাই জন্য দুবার বলতে হয়, তো জন্য আমি দুবার সাজেশন দিচ্ছি এখানে, ঠিক আছে। নেক্সট, নেক্সট তোমাদের কি আছে, ঠিক আছে, ইউনিট 3 তে তোমাদের কি কি চ্যাপ্টার আছে দেখেই বুঝতে পারছো। ইউনিট 3 তে তোমাদের আছে হচ্ছে 1 মিনিট, হ্যাঁ, ইউনিট 3 তে মোশন ইন প্লেন, ইউনিট 3 তে মোশন ইন প্লেন, মোশন ইন এ প্লেনের 2টো চ্যাপ্টার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এই দুটো যদি কেউ বাদ দেয়, তার কিন্তু ডিনামিক্সে পাশ করা চাপ আছে, ঠিক আছে, ওকে, তার ডিনামিক্সে পাশ করা খুব চাপ আছে, হ্যাঁ, শুধুমাত্র স্টেবল আনস্টেবল করলে হবে, হবে, বাট সব করতে হবে, 2টো চ্যাপ্টারের মধ্যে কিন্তু সব করতে হবে, আমি যেগুলো দাগ দিচ্ছি ওগুলো সব করতে হবে, মানে সব মানে বইয়ে পুরোটা করতে হবে না, আমি যেগুলো দাগ দিচ্ছি ওগুলো সব করতে হবে, এর বাইরে কিচ্ছু করলে চলবে না। মানে তুমি যদি বলো যে না দাদা কমন পেলাম না, তখন আমি দেখবো যে আমি যেগুলো দাগ দিচ্ছি ওর মধ্যে থেকে এসছে কিনা, যদি ওর মধ্যে থেকে আসে আর তুই যদি ওটা না করিস,
তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? খুব ভালো কথা। এরপরে কেউ ফেল করতেই পারে না, এরপরে কেউ ফোর্থ সেমিস্টারে সিসি10 ফেল করতে পারে না, ঠিক আছে? চলো, ইউনিট 3 এর মোশন ইন প্লেন যদি কেউ না পড়ে তার সর্বনাশ আছে। আর কিন্তু গল্প আছে, আমি তোকে বারবার করে বলছি, এটা পড়তেই হবে, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। আমরা এক্সপেক্ট করতে পারি এখান থেকে তোমার দুটো কোশ্চেন আসবে আসবে এখানে, পুরোপুরি মোশন ইন প্লেন থেকে। এবার ইউনিট 3 থেকে তোর কটা কোশ্চেন করতে হয়? দুটো কোশ্চেন করতে হয়। আর দুটো কোশ্চেন করার জন্য দেবে কতগুলো কোশ্চেন জলদি বলো? 4টে কোশ্চেন, ঠিক আছে? ওকে, তাহলে 4টের মধ্যে তোমায় করতে হবে দুটো, আউট অফ 4 তোমায় দুটো করতে হবে। 4টে কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসে? মোশন ইন প্লেন থেকে তোমার আসবে হচ্ছে একটা দুটো। সেকেন্ড কোশ্চেন আসবে তোমার হচ্ছে ইম্পালসিভ ফোর্স থেকে। আর 3 নম্বর তোমার আসবে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে। ঠিক আছে, এই 3টে চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন আসবেই আসবে। এবার 3টে চ্যাপ্টারই খুব কিউট চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার কিন্তু সব থেকে ইজি চ্যাপ্টার। কেউ যদি এই 3টে চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন নামিয়ে আসতে পারে, ভাই এখানে দুটো কোশ্চেনের জন্য কত নাম্বার আছে? বাবু এখানে দুটো কোশ্চেনের জন্য নাম্বার আছে হচ্ছে কোথায় গেল? ইউনিট 3, মার্কস 10। তাহলে পাস মার্ক তোমার ইউনিট 3 উড়ে যাচ্ছে। ইউনিট 1, 2 এবং 3 করলে তোমার পাস মার্কস 20 চলে আসছে। ওই এমসিকিউ তো তোমার বোনাস। যারা খালি পাস করতে চায়, যাদের অবস্থা খুব খারাপ, আমি তাদের জন্য বলছি। অনেক অনেক 20 কি কি দিইনি আমরা, 25 ডেজ চ্যালেঞ্জ, মানে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে এতগুলো পরীক্ষা থেকে শুরু করে এতগুলো ক্লাস থেকে শুরু করে সমস্ত কিছু দিই। তারপরও যদি কারো সমস্যা থাকে, না তার পড়তে ভালো লাগছে, এবার তাকে তো গিয়ে চুলের মুঠি ধরে পড়াতে পারবো না, এটা আমাদের এথিক্স এর বাইরে, ঠিক আছে? এটা পসিবল না, তোমরা বড় হয়েছো পুরোপুরি ব্যাপারটা। আমি যাই করি না কেন তোমাদের সেই জিনিসটা হবে না। আর এটাও মাঝে মাঝে আমার সেলফ ডাউট হয়েছে যে তাহলে আমি কি ইন্টারেস্ট জোগাতে পারছি না তাদের সাবজেক্টের প্রতি। বাট তারপরে তুমি না, আমি নিজের 100% দিয়েছি, তাতে যদি না হয় তাহলে হয়তো পরের বছর আরো 100% দেবো, বাট এই বছরে হয়তো হলো না, এটা আমার মনে হবে। তাও সেটা কিছু কিছু স্টুডেন্টদের হয়, তারা ক্লাস করতে চায় না, বা মনে করে তারা রেকর্ড পরে দেখে নেবে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, যে কারণের জন্যই হোক না কেন, আলটিমেটলি তোমাদের কিন্তু একটা নাম্বার পেতে হবে। নাম্বার না পেলে কিন্তু পুরোপুরি প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে বাবা? আচ্ছা, এবার দেখি আমি একটু এত ইয়ে করছি কেন, চুজি কেন হচ্ছে, আমি 2022 সালের কোশ্চেনটা দেখি একটু, তাহলে ভালো লাগবে আরো। 2021, 2022, আমি 2022 সালে সিসি10 কোশ্চেনটা একবার দেখি, দেখি সেখানে ইউনিট 3 তে কত কি কি এসছে। হুম, তুই ভালো করে দেখো। হ্যাঁ, একদম একদম। সেখানে মোশন ইন প্লেন থেকে দুখানা কোশ্চেন, মানে তুই, মানে তুমি ডেফিনেটলি ধরে রাখো যে মোশন ইন প্লেন থেকে দুখানা কোশ্চেন আসছে, আসবেই আসবে। তাহলে মোশন ইন প্লেন থেকে ডেফিনেটলি দুখানা কোশ্চেন, এখানে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন পুরোপুরি আউট অফ সিলেবাস। এটা না, যে করেছিল সে নাম্বারও বোধহয় পেয়ে গেছিল। এটা ইম্পালসিভ ফোর্স, এটা আউট অফ সিলেবাস কোশ্চেন, এটা কোনো, এটা কারোর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ওকে, এই কোশ্চেনটার, ওকে, এটা যারা অ্যাটেন্ড করেছিল নাম্বার পেয়ে গেছিল। এটা রিজিড ডায়নামিক্স এর কোশ্চেন দিয়ে দিয়েছিল এখানে, এটা রিজিড ডায়নামিক্স এর কোশ্চেন দিয়ে দিয়েছিল এখানে, ঠিক আছে? ওকে, তো একটা প্রবলেম আছে একটু, বাদ দাও, সেটা আলাদা। আমি এটা থেকে বুঝতে পারছি যে তুমি ওয়ার্ক পাওয়ার এনার্জি এবং তুমি যদি মোশন ইমপ্লেন্ট ভালো করে করে যাও, আর ইম্পালসিভ ফোর্স করতে হবে তোমার ইউনিট 5 এর জন্য, তোমার কোনো চিন্তাই নেই, ফাটিয়ে দেবে তুমি এখানে, ফাটিয়ে দেবে তুমি এখানে, ঠিক আছে? ওকে, তাহলে ইউনিট 3 10 নম্বর। আমি আমি মনে করি এই দুখানা চ্যাপ্টার বা তিনটের মধ্যে দেখুন দুটো চ্যাপ্টার করে গেলে মোশন ইমপ্লেন্ট মাস্ট তোমার 10-এ 10 পাক্কা, ঠিক আছে? ওকে, এবার চলে আসছে আমি ইউনিট 4-এ। ইউনিট 4-এ কি আছে একবার দেখো। ইউনিট 4-এ বস কোশ্চেন আসছে মোশন ইন স্ট্রেট লাইন থেকে। মোশন ইন স্ট্রেট লাইন থেকে কোশ্চেন আসে, এটা খুব রেয়ার। যদি মোশন ইন স্ট্রেট লাইন থেকে কোশ্চেন আসে, তাহলে ভাই তুমি খুব ভালো ভাগ্য নিয়ে গেছো, ঠিক আছে? তোমার সেই দিনটা খুব শুভ হয়েছে, তুমি সকালে ভালো মুখ দেখে, ভালো কারো মুখ দেখে উঠেছো। তো যদি মোশন ইন স্ট্রেট লাইন থেকে কোশ্চেন আসে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ডান ইট। বাট মোশন ইন স্ট্রেট লাইন থেকে কোশ্চেন আসে না, আসার চান্স খুব মানে খুব বেশি, আসে না জেনারেলি। আর কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে? আর যে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্রিং মিডিয়াম, আসবেই আসবে রেজিস্ট্রিং মিডিয়াম থেকে কোশ্চেন। ইউনিট 4-এ দুটো পার্ট আছে, 5 এবং 6। 5-এ দুখানা কোশ্চেন দেয়, যে কোনো একটা করতে হয়। 6-এ দুখানা কোশ্চেন দেয়, যে কোনো একটা করতে হয়। এবার 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 তাহলে 5-এর কোশ্চেনটা কি কি আসতে পারে? আমি যদি বলি এখানে 4, তাহলে ইউনিট 4-এ তুমি খুব ভালো করে করে যাবে, যে যেটা তুমি ছাড়তে পারো না, এটা পসিবল না ছাড়া, সেটা হচ্ছে রেজিস্ট্রিং মিডিয়াম।
চ্যাপ্টার 1 and 2, এটা মানে এটা যে ছেড়ে যাবে সে আলটিমেটলি বড়সড় পাপ করছে আর কি, মানে অবস্থা তার খারাপ হয়ে যাবে। রেজিস্ট্রিং মিডিয়ামের সাথে আমাদের আর কোন চ্যাপ্টার থাকে? সেন্ট্রাল অরবিট, সেন্ট্রাল অরবিট, স্টেবিলিটি অফ অরবিট। এই বছর আমার মনে হয় পার্সোনালি স্টেবিলিটি অফ অরবিট থেকে কোশ্চেন আসার চান্স খুব হাই। এই বছর মনে হচ্ছে স্টেবিলিটি অফ অরবিট থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু খুব হাই, খুবই হাই। তো এই দুখানা চ্যাপ্টার মানে কোনোভাবেই মিস করা যাবে না, এবং এখানেই কিন্তু আছে আরো চ্যাপ্টার আছে, এখানে এসএইচএম আছে, এখানে এখানে তোমার কনস্ট্যান্ট মোশন আছে, এই চ্যাপ্টার গুলো আছে, আমি দেখিয়ে দিচ্ছি দাও একবার, ঠিক আছে? ওকে, তাহলে এখানে তোমার রেজিস্ট্রিং মিডিয়ামটা তোমার হচ্ছে বাঁচাবে বিরাট কোহলি, এটা রেজিস্ট্রিং মিডিয়ামটা হচ্ছে এই ইউনিটে বিরাট কোহলি, এই তোমায় বাঁচাবে। দেন তোমাকে দেখতে হবে যে ভাই সেন্ট্রাল অরবিটের কোশ্চেন, একটু সেন্ট্রাল অরবিট স্টেবিলিটি অরবিট তোমাকে খুব ভালো করে পড়ে যেতে হবে। কনস্ট্যান্ট মোশনটা না পড়লে চলবে, জেনারেলি কনস্ট্যান্ট মোশন এবং সেন্ট্রাল অরবিট থেকে অর আসে, ঠিক আছে? ওকে, এটা মাথায় রাখবে, এটা অলওয়েজ আসে। তাহলে অর কাদের মধ্যে আসে? অর কিন্তু আসবে তোমার হচ্ছে সেন্ট্রাল অরবিট এবং কনস্ট্যান্ট মোশন। তো যদি কনস্ট্যান্ট মোশন ছেড়ে যাও বস, তুমি কিন্তু সেন্ট্রাল অরবিট এবং স্টেবিলিটি অরবিটটা ছাড়তে পারো না, তো এটা অর আসবে, ঠিক আছে? ওকে, এবং আমার মনে হচ্ছে রেজিস্ট্রিং মিডিয়াম, রেজিস্ট্রিং মিডিয়াম, এসএইচএম এবং মোশন ইন স্ট্রেট লাইন, এদের মধ্যে অর আসবে, ঠিক আছে? ওকে, রেজিস্ট্রিং মিডিয়াম, এসএইচএম এবং মোশন ইন স্ট্রেট লাইন এদের মধ্যে অর আসবে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে, ঠিক আছে? বলতে দে বাবা, বলতে দে একটু এটা। তাহলে এই ইউনিটে তোমায় বাঁচাবে কে? তোমার ইউনিটে বাঁচাবে তোমার হচ্ছে, বারবার করে বলছি, তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে ইউনিট 4 যে এই 5 এবং 6 আছে, ইউনিট 4 একটা 5-এর কোশ্চেন, একটা 6-এর কোশ্চেন আছে না, 6-এর দাগের কোশ্চেন আছে না, এই 5-এর দাগের কোশ্চেন এবং 6-এর দাগের কোশ্চেন দুটোতেই তোমার হাতে রেজিস্ট্রিং মিডিয়াম চলে এলো, তোমার যদি ভাগ্য খুব ভালো থাকে। তো রেজিস্ট্রিং মিডিয়াম কিন্তু তোমার বাঁচাবে বিরাট করে একদম পুরোপুরি, বারবার করে বলছি। এবং সেন্ট্রাল অরবিট তোমার হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল অরবিট স্টেবিলিটি তোমার হচ্ছে রোহিত শর্মা। এই দুখানা চ্যাপ্টার কিন্তু তোমরা না করে কোনো দিন যাবে না, এবং তার সাথে তোমার যদি এসএইচএম করতে পারো খুব ভালো হয়। আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই, যাও, আমি তোমার এটুকুনি বলতে পারি, আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই। তাহলে ইউনিট 4 আছে তোমার 15 নম্বর, 8+7, এ তোমাকে কিন্তু প্রচুর নাম্বার ক্যারি করাবে, ঠিক আছে? ওকে, ইউনিট 4 নিয়ে কারো ডাউট আছে? আমি কেন বলি যে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, আমি কেন বলি যে আমাদের সিলেবাস কমপ্লিট, এই কারণেই বলি বিকজ তুমি দেখো, এখনো তোমার যদি কেউ পরীক্ষা নেয় তুমি ফুল মার্কস অ্যান্সার করে আসতে পারবে, এটা আমি তোমায় লিখে দিচ্ছি। ফুল মার্কস মানে 65-তে 65, তুমি যদি এমসিকিউ পারো তাহলে 45-এ 45 তোমার ডান, ডেফিনেটলি হবে। বেকার বেকার তোমরা ভয় পাচ্ছ, যারা অনলি পাস করতে চাই, এটা তো আমি পুরোপুরি তোমাদের বলছি, যারা 65 পেতে চাও, যারা পাস করতে যাও, এখানে করে তুমি রেজিস্ট্রিং মিডিয়াম আর সেন্ট্রাল অরবিট পড়ে যাও, আর তোমার কিছু পড়তে হবে না, আসবেই তো রেজিস্ট্রিং মিডিয়াম থেকে কোশ্চেন। কনসেন্ট্রেশন করে যাও না, ছবেও না কনসেন্ট্রেশন, ঠিক আছে? ওকে, যদিও কোনো চ্যাপ্টার ছোঁয়া উচিত না এটা বলাটা ভুল, বারবার করে বলছি, বিকজ আমরা সবাই ম্যাথামেটিক্স অনার্স ভালোবেসে পড়তে এসেছি, সেখানে একটা চ্যাপ্টার করে যাব না। হ্যাঁ, তাই জন্য বলছি থিওরেম, স্টেবিলিটি অফ অরবিট থেকে আসার চান্স খুব বেশি আছে এবার। হুম, ওকে, এবার এবার চলে আসো ইউনিট 5-এ, এবার চলে আসো ইউনিট 5-এ। ইউনিট 5-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ইউনিট 5-এ দুটো দাগের কোশ্চেন আছে, সরি দুটো দাগ না, একটাই দাগ। 7-এর, 7-এর এ এবং বি, হয় এ করতে হবে অথবা বি করতে হবে। তবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, তুমি যদি ইউনিট 5-এ, তুমি যদি ইউনিট 5-এ, শুনবে কিন্তু আমার কথা, ইম্পালসিভ ফোর্স অ্যান্ড তুমি যদি কোলিশন পুরো করে যাও, অল, তোমাকে টাচ করতে পারবে না,
এটা কিন্তু ফুল মার্কের জন্য বলছি। কলিশনের কোনো অর নেই? হ্যাঁ, কলিশনের ফাইভে কোনো অর নেই, মানে কলিশনটা যদি না করতে চাই? বলছি কলিশন এবং ইম্পালসিভ একসাথে আসবে। এটার যে অর্থ আছে, এই অর্থ হচ্ছে মেনি পার্টিকল সিস্টেম। এই যে মেনি পার্টিকল সিস্টেম, আমার এই অঙ্কটা পড়ানো হয়ে গেছে। স্টেট দ্য প্রিন্সিপল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ফর আ মেনি পার্টিকল সিস্টেম। করেছি না করাইনি জলদি বলবেন, যেটা করেছি না করাইনি জলদি বলবেন, যারা মেনি পার্টিকল দেখেছো। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করো। What do you mean by degree of freedom of a mechanical system? What is the number of degree of freedom of a simple pendulum moving in a vertical plane? করানো আছে না করানো নেই জলদি বলবে। ডিগ্রি অফ ফ্রিডমের ডেফিনেশন বলো, স্যার বলো। বলছি এটাই অ্যাডভান্স মেকানিকের সঙ্গে সমান তো তাহলে এটাই? একদম, তুই তো অ্যাডভান্স মেকানিক্স পড়েছিস, এই কোশ্চেন তো পুরোপুরি অ্যাডভান্স মেকানিক্স আছে। হ্যাঁ, তাকে ওটাই। ডিগ্রি অফ ফ্রিডম বলে। তুই তো ভালো, তুই তো সিক্স সেমিস্টারে পড়ে যাচ্ছিস, তাই না বাবা? এবার বলো 3 নম্বরটা কমন না কমন না? ইফ আ রকেট অরিজিনালি অফ মাস m ejects a mass m by n per unit mass with relative velocity capital V, এই যে ভি গ্রেটার দেন দেখাতে বলেছে, এটা করোনা না কি করোনা না? করোনা কি জলদি বলো, যারা দেখেছে তারা জানবে। মোহিত পান্ডে বলছে করোনা, এক্স্যাক্টলি। খালি এই লাস্টের 4 নম্বর কোশ্চেন, রিডিউস দ্য টু বডি প্রবলেম ইনটু ওয়ান বডি প্রবলেম, না করে বইতে আছে না তোমাদের সিলেবাসে আছে, বাট তবু এটা আমি লাস্টে করিয়ে দেবো, করে দেবো। এটা হচ্ছে একদম ঠ্যাক না, মানে এখানে কেউ পারলো না মানে সে 10 নম্বর পাবে না, সে এটলিস্ট 7 নম্বর তো অ্যান্সার করতে পারবে, সে অ্যাটলিস্ট 7টা নম্বর তো অ্যান্সার করতে পারবে রে বাবা। বোঝা গেছে? ভাবো, স্যার বলো। মেনি পার্টিকেল থেকে একটা তো আসে, এটা মাস্ট। হুম, না না, কেন মাস্ট? কি বলছি আমি, আইদার তোমাকে এ করতে হবে অথবা তোমাকে বি করতে হবে। এ আর বি এর মধ্যে কোন একটা কোশ্চেন পুরোপুরি মেনি পার্টিকেল দিয়ে আসে, ঠিক আছে? এরকম হবে না যে কলিশন বিটুইন বডি এন্ড মেনি পার্টিকেল একসাথে দিচ্ছে। দেখো কলিশনটা পুরোপুরি আলাদা, কলিশন আর ইম্পালসিভ পুরোপুরি আলাদা, এবং মেনি পার্টিকেল পুরোপুরি আলাদা। তো আইদার তুমি ইম্পালসিভ ফোর্স এবং কলিশন করো, আইদার তুমি মেনি পার্টিকেল সিস্টেম করো। যার অবস্থা খারাপ, যার অবস্থা ভালো তুমি দুটোই করবে। আমি তো একবারের জন্য বলি দুটো না করতে, যার অবস্থা খারাপ হয় তাদের জন্য বলছি, আর কিছু না। মেনি পার্টিকেলে যে 4টে লেকচার আছে ওটাই শেষ নাকি আরো দেবে? ব্যাস, অন্য কিছু নেই, আচ্ছা। ওটা কিন্তু ওটাই শেষ। কলিশন বডি ছাড়বে না কেউ, না। দেখো আমি উর্দুতে বলছি, ইম্পালসিভ এবং কলিশন করলে পাস করার জন্য আর তোমাকে এটা করতে হবে না। আমি একবারের জন্য বলিনি যারা ফার্স্ট হবে, যারা 65-তে 55 বা 60-এর উপর অ্যান্সার করতে যাও তাদের জন্য না করলেও চলবে, আমি একবারের জন্য বলিনি। যাদের অবস্থা খারাপ আমি তাদের জন্য বলছি। জেনারেলি আসে না, যদি চলে আসে তাহলে এখান থেকে 5 বা 7 অ্যান্সার করবে। যারা পাস করতে পারবেন না তাদের জন্য আমি বলছি, অনেক সাবজেক্ট স্টুডেন্ট আছে এখানে, এরকম স্টুডেন্ট আছে যারা, কিছু স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়েনি, ফিফথ সেমিস্টারে এসছে আমার কাছে, ফোর্থ সেমিস্টারে সাপ্লির জন্য এখানে ঢুকেছে। এরকম অনেক আছে যারা আমার কাছে আগের বছর পড়তো, তারা সাপ্লি পেয়েছে, তারা আবার দেখতে চাইছে ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে, কথা শোনেনি বা আমারই হয়তো কোনো ভুল ছিল, আমি তাদের পাস করাতে পারিনি, এবং কারেন্ট ইয়ারের স্টুডেন্ট আছে। স্যার বলো, বলো। বলছি মেনি পার্টিকল সিস্টেম থেকে এরকম ছোট ছোট প্রশ্নই আসে, মানে এরকম হ্যাঁ, কোয়েশ্চেন বেস, এরকম হম, নয় তো যে বড় থিওরেম বা কিছু একটা দিয়ে দেবে? না, চলে বলছিল আছে, চিন্তা নেই বল। বোঝা গেল? পুরো সিনারিওটা বুঝতে পারলে?
পুরো সিন বুঝতে পারলি তুই? পাঠ করতে হলে কি করতে হবে? আরেকবার জিনিস বলে দিই, ইউনিট 5 থেকে ইম্পালস ইম্পালসিভ ফোর্স এবং কন্ডিশন মাস্ট, এটা না করলে ইউনিট 5 ডুবে যাবে। ইউনিট 4 থেকে যারা, আমি খালি কিন্তু এটা অ্যাভারেজ নাম্বার পাওয়ার জন্য বলছি, এগুলো যারা টপার, যারা পুরোপুরি করতে চায় তারা সব করে যাবে। এবং আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি, সব নামই ইম্পর্টেন্ট বলে দিয়েছি। যারা খুব খারাপ অবস্থা আছে আমি তাদের জন্য বলছি, খুব খারাপ অবস্থা যারা আছে তারা ইউনিট 5 এ ইম্পালস ইম্পালস এবং কন্ডিশনটা করতেই হবে, তাদের কিছু করার নেই। এখানে রেজিস্টিং মিডিয়াম এবং সেন্ট্রাল অরবিট করতেই হবে, করতেই হবে। বা যদি বলেন আমি টাইটায় 20 পেয়ে পাস করতে চাই, তাহলে তুমি এই দুটোর মধ্যে একটা করে যাও। টাইটা আমি 20 পেতে চাই, খালি আমার দরকার নেই কিছু, আমার না হয়ে গেছে, আমি জীবন বেঁচে নিয়েছি নিজে, তুমি তাহলে খালি রেজিস্টিং মিডিয়ামটা করে যাও, যাও একটা কোশ্চেন পেয়ে যাও, বাই কোশ্চেনের কোনো সিউরিটি নেই। ঠিক আছে, দেখ ইউনিট 3, ইউনিট 3 মধ্যে মোশন ইন প্লেন মাস্ট, তুমি তাহলে খালি মোশন ইন প্লেন করে যাও এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি করে যাও। মোশন ইন প্লেন এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি করে গেলে তুমি পুরোটাই কমন পেয়ে যাবে। কেউ যদি খুব শুধুমাত্র 20 পেতে যায়, সেই মোশন ইন প্লেনটা খালি করে যাও। আমি এটা খালি যারা 20 পেতেছে তাদের জন্য বলছি। ফুল মার্কস পেতে গেলে তো 3টেই করতে হবে, উচিত করা। ঠিক আছে, 3টের মধ্যে 2টো করলেও হয়ে যায়, বা 3টেই করবে। বাট যাদের খুব খারাপ অবস্থা তারা একটা করে যাবে, যাদের একটু অ্যাভারেজ অবস্থা তারা মোশন ইন প্লেন এবং ইম্পালস ইম্পালসিভ ফোর্স এবং ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে আমার মনে হয় ওয়ার্ক পাওয়ার এনার্জিটা করে যাওয়া উচিত। আর ইউনিট মানে তো গল্প আমি দিয়েছি। যাদের খুব খারাপ অবস্থা তারা ভার্চুয়াল ওয়ার্ক এবং স্টেবল আনস্টেবল মধ্যে কি বলছো রাহুল? ভালো না, কারণ ইউনিট কিচ্ছু শুনতে পাচ্ছি না তোর কথা, কিছু বুঝতে পারছি না। ভালো না, কারণ ইউনিট 3 ইউনিট 5 কমন পড়বে। হ্যাঁ, ও বলছে করলে এক্স্যাক্টলি, ও বলছে ইম্পালস ইম্পালসিভ করা ভালো, কারণ ইউনিট 3 এবং ইউনিট 5টা কমন চলে আসছে। ইম্পালস ইম্পালসিভ ফোর্সটা ইউনিট 3তেও আছে বা ইউনিট 5এও আছে, তো এটা করা ভালো, একদম ঠিক কথা বলেছে। ঠিক আছে, বাট ওয়ার্ক পাওয়ার এনার্জি সোজা আছে, তাই জন্য বলছিলাম। ওকে, আর ইউনিট 1 তো বলেই দিলাম। ইউনিট 1 আর ইউনিট 2তে ভার্চুয়াল ওয়ার্ক এবং স্টেবল আনস্টেবল মধ্যে যাদের খুব খারাপ অবস্থা তারা একটা করে যাও, এর মধ্যে যে কোনো একটা করে যাও, অন্যটা করতে হবে না। যাদের খুব খারাপ অবস্থা, যারা 20 পেয়ে পাস করতে যাও, বা 30 পাতে যাও, বা 35-40 পেতে যাও। আর ইউনিট 1-এ কোপ্লানার ফোর্স, ফ্রিকশন এবং ফোর্স সেন্টির মধ্যে যে কোনো দুটো করে যাও। আর কার যদি খুব খারাপ অবস্থা হয়, ভাই আমি কিছু পারছি না, শেষ হয়ে যাব, সে অনলি ফোর্স সেন্টিরি করে যাও। এখান থেকে একটা কোশ্চেন এবছর আসবে, যাও এখান থেকে একটা কোশ্চেন এবছর আসবে। আমি 8টা কোশ্চেন দেবো, 8টার মধ্যে একটা আসবে এই বছর। এখান থেকে 8খানা কোশ্চেন দেবো, 8খানা কোশ্চেনের মধ্যে একটা আসবে এই বছর। ঠিক আছে, ওই ক্লাস আমরা যখন করাবো, এই কালকে বসেই করাবো, ওই ক্লাসে জয়েন করে যাবো। এমনি সারা বছর বাবা তুই পড়িসনি, কতটা খারাপ লাগলো সত্যি। লাস্ট মোমেন্টে এসে আমরা যেইটুকুনি পার্টটা পড়াচ্ছি ওটা ভালো করে করে যা। আমি এটুকুনি তোকে সাজেস্ট করতে পারি, আমি তোকে এটা মারবো না, তোকে বকবো না, তোকে উল্টো পাল্টা কথাবার্তা বলবো, আমি তোকে রিয়েলিটি দেখাচ্ছি, রিয়েলিটি এটা। তুমি সারা বছর হয়তো পড়োনি, কোনো একটা কারণ হতে পারে, ইচ্ছা করে পড়োনি, বা তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছিল এর জন্য পড়োনি, তোমার নিজের কোনো মানসিক প্রবলেম হয়েছিল, নিজের কোনো প্রবলেম ছিল তার জন্য পড়োনি। যে জন্যই পড়া না হোক না কেন, লাস্ট মোমেন্টে এসে এনার্জিটা হাই থাকে, এই চ্যাপ্টারটা করেছো। যদি তুমি কোনো চ্যাপ্টারই না করে থাকো আগে, আর যদি আগের চ্যাপ্টার গুলো করে থাকো, তাহলে তুমি সেফ জোনে আছো। ঠিক আছে, ওকে, একটা কোশ্চেন করতে হবে, দুটোর মধ্যে একটা কোশ্চেন করতে হবে। তো কোনো চিন্তা নেই বাবু, আমরা সবাই আছি এখানে। তাহলে পাস করার জন্য স্ট্র্যাটেজি বুঝতে পেরেছো? একটু সবাই চ্যাটে রেসপন্স করলে ভালো লাগে। পাস করার ভালো নম্বর পাস স্ট্র্যাটেজি বুঝতে পেরেছো? কোনো প্রবলেম নেই, আমি ভালো নম্বরের জন্য বলে দিয়েছি, পাসের জন্য বলে দিয়েছি, পুরো জিজ্ঞেস করে দিয়েছি। सर হ্যাঁ বাবা, सेंट्रल ऑर्बिट और स्टेबिलिटी ऑफ ऑर्बिट मतलब एक करने से नहीं होगा, दोनों मस्त है। मास्टर स्टेबिलिटी ऑफ वेट तो बहुत छोटा चैप्टर है बाबू, अगर नहीं होगा का? हाँ वो तो हो जाएगा, सेंट्रल ऑर्बिट थोड़ा। আর তাকে বলছি ইউনিট কোনটা সোজা, স্টেবল আনস্টেবল সোজা, তাই না? ভুল বললাম? কোনটা সোজা রে? ভার্চুয়াল না স্টেবল আনস্টেবল? স্টেবল আনস্টেবলটা সোজা। সোজা।
सर थ्योरम्स थ्योरी वगैरह वो सब भी करना होगा क्या? हाँ, थ्योरी तो यहाँ से मैम हमने एक ही थ्योरी करवाया है, तो वो एक करो हो जाएगा। স্টেবল অ্যানসার থেকে কি কোশ্চেন আসবে আগে একটা আমি আচ্ছা কোশ্চেন আসবেই, হ্যাঁ আসবেই। ওর থেকে তো কোনো থিওরি আসার চান্স নেই। কোথায় বাবা কোনটা থেকে? ভার্চুয়াল ওয়ার্ক। না থিওরি প্রিন্সিপাল অফ ভার্চুয়াল আসতে পারে, বাট এমনি মানে জেনারেলি এখন থিওরি দিচ্ছে না, বাট থিওরি দিতে পারে, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল আসতে পারে, ওটা খুব ভালো থিওরি। আর স্যার কলিশনের যে দুটো থিওরেম বলেছিল ওইটা থেকে একটা বলেছিল আসবে। মাস্ট মাস্ট করে দিতে হবে, মাস্ট মাস্ট করে দিতে হবে, এটা কোনো ছাড়ার জায়গা নেই ওটা। দেখো এইভাবে সাজিয়ে দিই তাও ফিল করে যায় মাঝে মাঝে খারাপ এই জায়গাটা লাগে, এরকম সুন্দর করে সাজিয়ে দিই সবকিছু বলে দিই তারপরেও চাকরি পেয়ে যায় কি করে, আমি আমি এখন পর্যন্ত বুঝতে পারি না। দেখো যা বলছি তাই এখানে আছে, আমি তো কিছু বাড়িয়ে বলছি না। 2023 সালে কোশ্চেন করার কাছে আছে, একটু বাড়াবে আমাকে কোশ্চেনটা, একটু বাড়াবে। डायरेक्ट इम्पैक्ट का थ्योरी दिया था और 23 नंबर क्वेश्चन दिया था। আর দেখি বাবা একটু আমার পড়া একটু ভালো লাগবে, তাহলে আমি দেখে নিই একটু। তো পাঠাবে একটু। হ্যাঁ 2023 সালের কোশ্চেন দেখ, রিসেন্ট ইয়ারের কোশ্চেন একবার দেখ, এটা করানো, যেহেতু আমাদের এখানে ফোর্সেস ইনটিডি হয়নি তো তুই তো বুঝতে পারছিস না, এটাও করানো কোশ্চেন দেখ না, আমি তোকে দেখাচ্ছি। এই কোশ্চেনটা ভার্চুয়াল কি কোশ্চেন, করো না নাকি করো না জলদি বলো। 4W প্লাস 2W প্লাস tan আলফা করো নাকি করো না? फर्स्ट क्वेश्चन। স্যার করানো। করো। এই কোশ্চেনটা এই কোশ্চেন না স্টেবল স্টেবল কোশ্চেন, দেখ দাও কোশ্চেন এটা, আরেকটা ক্লাস বাকি আছে তো, আরেকটা ক্লাস বাকি আছে, সেই ক্লাসে দেখবি এই কোশ্চেনটা করিয়ে দিয়েছে, একদম ইজি কোশ্চেন। এবার দেখ এটা করো নাকি করো না জলদি বলো, রেডিয়াল কোশ্চেন করো নাকি করো না জলদি বলো। করো না, হ্যাঁ এবার দেখো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই ফোর্স, এটা আমার করানো নেই। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই ফোর্স, এটা আমার করানো নেই। নেক্সট কোশ্চেন আসো, এটা করো নাকি করো না। অ্যান ইঞ্জিন ইজ পুটিং আ ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট k into velocity square, find the distance when the train will obtain velocity use, also find the maximum speed of the train, work power energy question। ভালো করে দেখে বলো করো নাকি করো না। কনস্ট্যান্ট h এটা বইয়ের কোশ্চেন, এটা বইয়ের কোশ্চেন, একবার চেক করে দেখো। ওয়ার্ক পাওয়ার এনার্জি কোশ্চেনটা এটা পুরো বইয়ের কোশ্চেন। Same with the mass of the train and frictional resistance হচ্ছে আমাদের k into velocity square, find the distance when the train will obtain velocity, এটা করানো আছে নাকি করানো নেই দেখো, কেউ কিছু বলছেন नहीं सर। এটা নেই, দেখাচ্ছি এটা বইয়ের কোন কোশ্চেন, এটা বলবো বইয়ের কোন बुक में কোশ্চেন। है सर, क्लास में नहीं हुआ है। अच्छा एक बार दिखाता हूँ, मेरे नोट में है कि नहीं एक बार देखो, मैं जो नोट दिया था उस नोट में है कि नहीं एक बार देखो, एक बार ওয়ার্ক পাওয়ার এনার্জি তো কোথায় গেল ওয়ার্ক পাওয়ার, এটা সব থেকে ইজি কোশ্চেন। नोट में है सर। নোট মে হ্যাঁ তো বলছি তো থাকবেই এটা।